আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। যখন মাছ মাংস খেতে ভালো না লাগে তখন এই টাইপের রান্না করার আইটেমগুলো খেতে খুবই ভালো লাগে। একটা ইউনিক রেসিপি, খুব সহজেই কিভাবে তৈরি করবেন আমি আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। এটা হচ্ছে চাল কুমড়ার পাতা। দেখুন, অনেকে এটাকে জালি কুমড়া বলে থাকেন, আবার অনেকেই শুধু চাল কুমড়া বলে থাকেন, যে যে ভাষায় বলি না কেন। চাল কুমড়ার যে পাকা পাতার আগের বাড়তি পাতাগুলা, মানে মচমচে পাতাগুলা, দেখুন আমার পাতাটা দেখলেই টের পাবেন। এটা হচ্ছে পেকে যাওয়ার আগ মুহূর্তের পাতাগুলা। এই পাতা দিয়েই এই বড়াটা খেতে খুবই ভালো লাগে। আমি দুইটা সিস্টেমে আপনাদেরকে বড়াটার রেসিপি শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে আমি এই পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার আমি এগুলোর থেকে মোটা করে বোটার অংশটা কেটে ফেলে দিয়ে দিয়েছি, এবং এই যে মাথার যে চুক্ষা চুক্ষা অংশটা আছে এটা আমি ফেলে দেব। এইভাবে আমি সবগুলো পাতাকে তৈরি করে নিচ্ছি। আমি 1 কাপ ডাউলেতে 7 থেকে 8টা বড়া তৈরি হবে আমার। আর হচ্ছে কিছু আমি আপনাদেরকে আস্ত বড়া তৈরি করে দেখাবো, আর কিছু আছে, কিছু পাতাকে আমি একদম কুচি কুচি করে কেটে সেটার বড়া তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি 1 কাপ খেসারির ডাল নিয়েছি। আপনারা যদি চান তাহলে অন্য কোনো ডাল দিয়েও এই আইটেমটা করতে পারবেন, তবে যে জিনিসের যে টেস্ট, আসলে খেসারির ডাল দিয়ে এই বড়াটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 1 কাপ খেসারির ডাল নিয়েছি। প্রথমে ডালগুলোকে আমি ভিজিয়ে দিচ্ছি। পাতাগুলোকে মসমসে ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুষ্টি আতপ চাউল। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ভিজতে দেব। 1 ঘন্টা পর ফিরছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন ডালগুলো একদম ভিজে সুন্দর হয়েছে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি অন্যান্য মশলা যা প্রয়োজন সেগুলো গুছিয়ে নিয়েছি। আমার এই 1 কাপ ডালের জন্য প্রয়োজন মাঝারি সাইজের 4টা পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, এবং ঝালটা স্বাদ মতো। তবে শুধু কাঁচামরিচ দিয়ে করলেও বেশি ভালো লাগে না, আবার শুধু গুঁড়ামরিচ দিয়ে করলেও ভালো লাগে না। ফিরে এলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখুন ডালগুলো সুন্দর ভিজে গেছে। এবার আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এই ফাঁকে আমি কিছু মশলা আছে যেগুলো আমি ঠিক করে নিয়েছি রেডি করে। 1 কাপ ডালের জন্য আমার লাগবে মাঝারি সাইজের 4টা পেঁয়াজ। কাঁচামরিচটা নিজের স্বাদ মতো দিলে ভালো হয়, তবে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। শুধু কাঁচামরিচ দিয়ে করলেও বেশি খেতে ভালো লাগবে না, আবার শুধু গুঁড়ামরিচ দিয়ে করলেও খেতে ভালো লাগবে না। দুইটাই মিক্সড করে দিতে হবে। এখানে আমি 8-10 কোয়া রসুন দিয়েছি। এবার আমি প্রথমে এগুলোকে শিলপাটার সাহায্যে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারবেন। পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলো দিয়ে আমি একবারে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সির সাহায্যেও করতে পারবেন। বেটে নেওয়ার পর পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের মিশ্রণটা এরকম হয়েছে। এবার আমি ডালগুলোকে বেটে নিচ্ছি। ডাল বেটে নেওয়ার ঘনত্বটা এরকম হবে, আমরা যেমন পেঁয়াজও বানাইতে গেলে যেভাবে একটু শুকনো শুকনো করে বেটে নেই, ওই রকম করে বেটে নিতে হবে। আর এটার টেস্টটা হতে হবে ভর্তায় যেরকম ঝাল, মরিচ, লবণ ঠিক ঠিক মতো দিতে হয়, ওই লেভেলের। আমি এভাবে সবগুলো ডাল একদম মিহি করে বেটে নিচ্ছি। ডাল বেটে নেওয়া শেষ। এবার আমি এখানে সবটুকু বাটা মশলা দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া,
এবং ঝালটা প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাই আমি এখানে মরিচের পরিমাণটা একটু কম করে দিয়ে দিয়েছি। অ্যাভারেজে একই পরিমাণ হয়ে আসবে। ঝালটা একটু কড়া কড়া দিলে খেতে ভালো লাগবে, আমি ওইভাবেই দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটা টিপস শেয়ার করি, যদি আপনারা আতপ চাউলের গুঁড়া বা আতপ চাউল না দিতে চান তাহলেও করতে পারবেন, কিন্তু এতটা মচমচে হবে না যতটা আতপ চাল দেওয়ার কারণে মচমচে হবে। আর আমি এই পাতা বড়াটা, এটাকে পাতা বড়া বলে, আমি এটাকে পাটার মধ্যে ফেলে তারপরে ডালের সাথে মিক্স করে পেঁচিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ডাল আপনার পাটার মধ্যে নিয়ে নিলে এটা পাতাটা নড়াচড়া কম করবে। চাইলে আপনারা ট্রে বা প্লেটের মধ্যে নিয়েও করতে পারবেন। আমি এটা পাটার উপর নিয়েই দেখিয়ে দিচ্ছি। এবার পাতাটাকে ঠিক উল্টা পিঠ করে আমি বসিয়ে নিয়ে নিয়েছি। অল্প অল্প করে ডাল এটা গায়ে মেখে নিচ্ছি। খুব বেশি পরিমাণ ডাল ভেতর দিকে দেওয়া যাবে না, তাহলে বড়াটা আর অতটা মচমচে হবে না। এভাবে একটু মাখা মাখা করে অল্প পরিমাণে দিয়ে পাতাটাকে সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে। যে যে স্টাইলে মানে যে শেপে চান সেই শেপেই এটাকে পেঁচাতে পারবেন। তো আমি এটাকে ত্রিভুজ আকৃতিতে করে দেখিয়ে দিচ্ছি। যারা এইভাবে পেঁচাতে না পারবেন চাইলে তারা কুচি কুচি করে কেটেও করতে পারবেন। ওটা সহজ, ওটার একটা ফ্লেভার, এটা আর একটা ফ্লেভার। সেক্ষেত্রে মশলার মধ্যে, ডালের মধ্যে এক্সট্রা কোনো মশলা মিশাতে হবে না, শুধু সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন আমি খুব কম পরিমাণ ডাল দিয়ে দিয়েছি, হাতের মধ্যে অবশিষ্ট চলে আসে না। খুব কম পরিমাণ ডাল দিয়ে আমি এটাকে মেখে নিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে ভাঁজ করে ত্রিভুজ আকৃতি দিয়ে দিচ্ছি। খুবই সহজ, এটা ইনস্ট্যান্ট ভেজে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে। যখন খাওয়ার সময় তখনই একমাত্র পেঁচিয়ে গরম গরম পরিবেশনের এটা সবচেয়ে বেশি মজা লাগে। তো রেডি হয়ে গেল আমার পাতা বড়া। এইভাবে আমি সবগুলো পাতা পেঁচিয়ে নিচ্ছি। প্রথম পদ্ধতিগুলো বানানো শেষ, এবার দ্বিতীয় পদ্ধতি। ওই মশলা দিয়ে মাখানো ডালের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার যে পরিমাণ ডাল অবশিষ্ট আছে সেই অনুপাতে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টা পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি ওই চাল কুমড়ার পাতাকে কুচি করে কেটে নিয়েছি। এবার এটা আমি ডালের সাথে মিক্স করে নিচ্ছি। এই পাতা বড়াগুলা যে সিস্টেমে খান, এটাকে কখনো মেখে রেখে দিবেন না। এটাকে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বানিয়ে ফেললে আপনার যে টেস্ট পাবেন মচমচে ভাবটা, মেখে রেখে দিলে পাতার যে জলীয় আর্দ্র অংশটুকু আছে সেটুকু পানি হয়ে বের হয়ে গেলে তখন আর পাতাটা মচমচে ভাব থাকে না। সেটা ভাজলে আর ইনস্ট্যান্ট খাওয়ার মতো মজা লাগে না। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চাইলে আপনারা শুধুও খেতে পারবেন, এটার টেস্টটা অনেক ভালো। তো মাখিয়ে নিয়ে শেষ। এবার আমি এটাকে একটু গোল গোল শেপে বড়ার আকৃতিতে বা পেঁয়াজির আকৃতিতে আমি এইভাবে তেলে দিয়ে দিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। চাইলে ডুবো তেলে ভাজা যায়, কিন্তু আমি ডুবো তেলে ভাজবো না। আমি মিডিয়াম তেল দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি।
তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেল গরম হবার পর আমি এখানে একটা একটা করে পাতা বড়াগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়ার পাতার একটা এক্সট্রা ফ্লেভার আছে, অনেক সুন্দর। এটা ভাজার পরে বুঝতে পারবেন স্মেলটা। আমরা যে শাক ভাজি খাই সেটাও ভালো লাগে। মিষ্টি কুমড়ার পাতা বা লাউ পাতা দিয়ে করলে কখনো এতটা টেস্ট পাবেন না, চাল কুমড়ার পাতা দিয়ে করলে যতটা টেস্ট পাবেন। মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি আমি চুলার তাপটাকে রেখে দিচ্ছি। এটাকে খুব বেশি তাপে ভাজা যাবে না, তাহলে ভেতর থেকে যে মচমচে ভাব সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অল্প তাপে আস্তে আস্তে এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবার আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। একই রকম করে 2 পিঠ ভেজে নিতে হবে। এই পাতা বড়াটা একদম বেশি কড়াও করা যাবে না, আবার একদম হালকা ভাজাও ভালো লাগবে না। এটাকে মিডিয়াম ধরনের ভাজা ভাজতে হবে, যাতে করে বেশি পুড়েও না যায় আবার কাঁচা কাঁচাও না থাকে। তো ভাজার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার 2 পিঠই ভেজে নেওয়া শেষ। দেখুন এইভাবেই সব ভাজতে হবে। আমি এভাবেই একে একে সবগুলোকে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার সবগুলা পাতা বড়া ভেজে নেওয়া শেষ। প্রথম সিস্টেমেরটা ভেজে নেওয়া শেষ। দেখুন এটা কতটা ক্রিস্পি মচমচে, কিন্তু ভেতরটা তুলতুলে নরম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবার আমি আপনাদেরকে দ্বিতীয় পর্বটা দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটা আমি এরকম গোল করে করে এবারে যে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সহজ। যারা পাতাকে 3 কোনা করে পেঁচাতে না পারবেন, এইভাবেও খেয়ে দেখবেন, এটাও খেতে ভালো লাগে। এবার এটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি এই পিঠোপিঠ 2 পাশই একই রকম করে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ঝটপট গরম গরম ভাপ উঠা পাতা বড়া ভাজি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। গরম গরম ভাতের সঙ্গে আপনারা এটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বেশি থেকে বেশি শেয়ার করবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।